তাদের সাথে তার সম্পর্ক আছে, আছে কি না? আমার নামাজিরা দেখবেন আজানের সময় সব একসাথ হয়ে গেছে। খেয়াল করে দেখছেন, যে যে চরিত্রের দুনিয়াতে তার সাথে নাই, মিল নেই। চোরের সাথে চোরে মিল নেই, ডাকাতের সাথে ডাকাতের মিল নেই। ঠিক এই দুনিয়ার অবস্থাটা কিয়ামতের ময়দানে হবে, হুবহু এই অবস্থাটা। সব বেনামাজের একদিকে, সব নামাজের একদিকে, সব সুদখোরের একদিকে, সব ঘুষখোরের একদিকে, সব ডাকাতরা একদিকে, সব মুমিনের একদিকে। যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। বক্তব্য আমার না, কোরআন কি বলে? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, যেই নেতার অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। আর আমরা যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করি, হক্কানি উলামায়ে কেরামকে মহব্বত করে, আল্লাহর কসম এই ঈদগাহর ময়দানে আজকে মানুষরা, মুমিনেরা, কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। বুঝেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন দুনিয়াতে মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। আজকে উলামায়ে কেরামের সোহবতে আসার পর হাজারো মানুষরূপী অমানুষ মানুষ হয়ে যেত না। একদিন নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়া থাকতে পারে না, নাই একজন। আচ্ছা, আগে নামাজ পড়তে না, চরমনায় যাওয়ার পরে নামাজ ধরছেন এরকম একজনও নাই এখানে? কারাগাজ দুই হাত নারায় থাকবি, বন হাত নামান, বসেন বসেন বসেন। কি বুঝলেন? আগে দাড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম আছেন কি নাই? কি বুঝলেন? সোহবত। আলহামদুলিল্লাহ, হাজারো মানুষ আছে যারা 100 গাঁজা সেবন করতো, এখন গাঁজার কলকে ভেঙে ফেলছে। এরকম হাজারো মানুষ আছে একসময় মদ পান করে ভুট হইয়া পড়িয়া থাকতো, মদের বোতল ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলাইছে। যেরকম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন নবী আলাইহিস সালাতু সোহবতে আসার পরে স্বর্ণের মানুষ হয়ে গেছে। এইভাবে নবীর ওয়ারিসদের কাছে আসার পরেও, হাজারো উলামায়ে কেরামের সোহবতে আসার পরেও হাজারো অমানুষরা কি হয়ে গেছে? কত খারাপ ছিল, আল্লাহর ওলি হয়ে গেছে উলামায়ে কেরামের সোহবতে আসার। আল্লাহ এই জন্য দেখবেন ইসলামের দুশমনরা পীর মাশায়েখদের খুবই শত্রু। কারণটা ওরা জানে তো, এই উলামায়ে কেরামের কারণে, আলেমদের কারণে এত কলেমা, এত টুপিওয়ালা। এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশটা কোন জায়গায়? 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, একেবারে দুনিয়ার এক কিনারায়, দুনিয়ার এক কিনারায়, মাঝখানে বিশাল ভারত। মক্কা মদিনা আমার থেকে অনেক নাকি কাছে, মাঝখানে সব মুশরিক, গোটা দেশটা এই ভূখণ্ডের মধ্যে ছোট্ট একটা কোণার মধ্যে এত মুসলমান হওয়ার কারণটা কি একদম চিন্তা করছো? আরে বোকা, চিন্তাই তো করো না, সমস্যাই তো এই এক কর্নার, এক জায়গায়, মাঝখানে বিশাল ভারত, সব মুশরিক। সেখান থেকে কর্নারের মধ্যে কোথায় মক্কা, কোথায় মদিনা, আর সেই ভূখণ্ডের মধ্যে 92% মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, যেখানে মানুষের ঘুম ভাঙে আল্লাহু আকবারের ধ্বনিতে। চিন্তা করছেন? ইসলামকে দমন করার জন্য হাজারো কোষের চেষ্টা চলছিল, কিন্তু পারে নেই। আপনি কি জানেন? আসলে ইতিহাস বলার সময় নেই। ব্রিটিশ এদেশ দখল করার পরে তাদের প্রথম টার্গেট কি ছিল জানেন? হ্যাঁ, প্রথম টার্গেট ছিল বাংলা, এই পাক উপমহাদেশের সমস্ত মুসলমান মিটাইয়া দেবে।
সমস্ত মুসলমান ধ্বংস করে ফেলবে। আর ওরা জানে আলেম ধ্বংস করার আগ পর্যন্ত মুসলমান ধ্বংস করা সম্ভব না। এই জন্য ব্রিটিশ ৮০,০০০ আলেমকে শহীদ করছে, ৮০,০০০ আলেমকে। কত হাজার? যা গুণা আছে, গুনার বাড়ি তো বাদ। চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলায় না। এই বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসা বুলডিজার দিয়ে ধ্বংস করে ফেলছে। ৮০,০০০ মাদ্রাসা। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসা ধ্বংস করছে। আপনারা জানেন আগে মাদ্রাসাগুলি এরকম আমাদের মতো ইয়ানত দিয়ে চলতো না, দানে চলতো না। মাদ্রাসার শত শত একর জমি ছিল। এই আপনি যাবেন পুরসা মাদ্রাসার, সেদিনও গেলাম এই গত সফরে। পুরসা মাদ্রাসার এখনো জমি প্রায় ১৫০০ বিঘা, মাদ্রাসার জমি ১৫০০ বিঘা। এরকম প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের শত শত বিঘা, শত শত একর জমি ছিল। এই ব্রিটিশ সমস্ত জমি হস্তক্ষেপ করে মাদ্রাসাকে ধ্বংস করে ফেলেছে। আপনারা তো জানেন না, সব তো কি বলবো আর, ইতিহাস সম্পর্কে জানা নেই। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে। রোম থেকে, ইংল্যান্ড থেকে পাদ্রি নিয়ে আসছে। পাদ্রিরা বাধ্যতামূলক জুমার মসজিদে বয়ান করত, কিছু করার ছিল না। দিল্লির মসজিদে প্রতি শুক্রবার পাদ্রিদেরকে বয়ান করতে বাধ্য করছে, সরকার দিস। একদিন পাদ্রি গেছে মসজিদে বয়ান করতেছে। কোন মসজিদে? দিল্লির জামে মসজিদে। পাদ্রি বয়ান করতেছে, এই মুসলিমরা শোনো, বয়ান শোনো, আমার দিকে খেয়াল, বয়ান শোনো একেবারে। অ্যাটিটিউড প্লিজ, কলফকে আমার দিকে ফিরান, অন্য পাদ্রি গেছে বয়ান করতেছে মেম্বারে। আজকে তোমাদের একটা প্রশ্ন করবো, মুসলিমদেরকে খেতাব করে বলতেছে, আজকে তোমাদের একটা প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দিবা। আজকে দেওয়ার দরকার নাই, আগামী জুমায় দিবা। কি প্রশ্ন? তোমার বাবা কে? অমুক। তোমার বাবা অমুক। তোমার বাবা অমুক। ও আচ্ছা, এখন বাবা ছাড়া তো কেউ নাই, সবারই তো বাবা আছে। হ্যাঁ, সবারই বাবা আছে। বাবা ছাড়া কেউ হতে পারে? না। এবার পাদ্রী প্রশ্ন করছে, বাবা ছাড়া যে কেউ হতে পারে না, সবারই বাবা আছে। ঈসার বাবাকে? নবী ঈসার বাবাকে? তারও তো একজন বাবা আছে নিশ্চয়ই। বুঝাতে পারি? হ্যাঁ, এখন তো সবাই এদিকে তাকায়, ওদিকে তাকায়, এর দিকে তাকায়, ওর দিকে তাকায়। ঈসার বাবাকে কি বলতে পারো না তোমরা কেউ? বাবা ছাড়া যেহেতু কেউ নাই, নিশ্চয়ই ঈসারও কি আছে? বাবা আছে। এখন মুসলমানরা বলতেছে, একজন উঠছে মুসল্লি, আছে না মুসল্লি, ঠেডা মার্কা মুসল্লি মুসলমান মধ্যে আছে তো। পাদ্রী সাহেব, কালকের জবাব দেওয়ার দরকার নেই, আগামী জুমার দরকার নাই, এই জুমাই আপনি জবাব দিয়ে দেন ঈসার বাবাকে। আপনি জবাব দিয়ে দেন, আপনি জবাব দেন, আমরা পারলাম না। যেহেতু বাবা ছাড়া কেউ নেই, সবারই বাবা আছে, তো ঈসার একজন বাবা আছে, সে বাবার আল্লাহ। এবার সেই ঠেডা মুসল্লি বলতে আছে, পাদ্রী সাহেব, ঈসার বাবার সন্তান কয়জন? ঈসার বাবার সন্তান কয়জন? একজন। ঈসার বাবা তো দুর্বল, আমার 10 সন্তান, আর ঈসার বাবার মাত্র 1 সন্তান। যে ঈসার বাবার মাত্র একটা সন্তান এত দুর্বল, তাকে আমি আল্লাহ মানি না। ওই যে পাদ্রী ভাগছে, আর কোনোদিন দিল্লির জামে মসজিদে বয়ান করতে আসেনি। ঈসার বাবার সন্তান 100 কারবার শেষ করে দিয়েছে। এইভাবে মুসলমানদের ধ্বংস করা চক্রান্ত করছে। মসজিদগুলো ভেঙে দিয়েছে, মাদ্রাসা তছনছ করছে, আলেমদেরকে হত্যা করছে। লেকিন ইসলামকে ধ্বংস করতে পারে নাই। কারণটা কি? এই চিন্তা আমাদের অনেকের মধ্যে নেই। স্পেন 950 বছর মুসলমানদের শাসন ছিল, কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে সমস্ত কিছু শেষ। মাদ্রাসা শেষ, মসজিদ শেষ, মুসলমানও শেষ, কেউ নেই। আপনারা জানেন তুর্কিস্তান 750 বছর মুসলমানের শাসন ছিল, কিন্তু কামাল পাশে সেখানে যাওয়ার পরে সব শেষ। আজান শেষ, কালেমা শেষ। বুখারা, তাসকান, উজবেকিস্তান,
কাজাকিস্তান, সামারকান্দ, এই সমস্ত জায়গায় ইমাম বুখারীর জন্ম বোখারায়। মুসলমানদের শাসন ছিল, সব মুসলমান ছিল, কিন্তু রাশিয়া দখল করার মুসলমান শেষ। 72 বছর পর্যন্ত কোরআন বিক্রি হয়নি, কোরআন পড়তে পারেনি। কিন্তু ব্রিটিশ এদেশ দখল করার পরে 200 বছরের মধ্যে মুসলমান কমাইতে পারে না, বরং বাড়াইতে ছিল। কারণটা কি? এইটাই মূল মাসালা, এইটাই জানার বিষয়। পাক উপমহাদেশে মুসলমানরা দাওয়াত পেয়েছে পীর মুরিদের মাধ্যমে, মাশায়েখদের মাধ্যমে। প্রথম কলেমার দাওয়াত নিয়ে আসছেন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন কে? একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। কিভাবে? ভয় না, ভীতি না, লোভ না, মোহাব্বত। বাংলাদেশ পাক উপমহাদেশের প্রত্যেকটা মুমিনের ঈমান চলে গেছে কলবের মধ্যে। কিসের মাধ্যমে? কলবের মধ্যে চলে গেছে। আর কলবের এমন জায়গায় ঈমান লুকানো আছে, কোন জালেম, কোন জালেমের জুলুম, অত্যাচার, অবিচার, তলোয়ার সেখানে পুষতে পারে নাই। আপনি জানেন এই পাক উপমহাদেশে আমার মা বোনদের খেদমত কি? গরিব মা বোনদের যখন কিচ্ছু ছিল না, আমার মা বোনেরা ভাত পাকাবার আগে 1 মুষ্টি চাল উলামা ইকরাম তোলাবার জন্য রাখতো। তুমি কি জানো আমার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মজদুরদের কি খাটনি? হ্যাঁ, এত কষ্ট করে ধান চাষ করার পরে 1 মণ ধান, 5 মণ ধান মাদ্রাসার জন্য রাখতো, মসজিদের জন্য রাখতো। তুমি কি জানো আমার মা বোনদের খেদমত কি? গরিব থাকা সত্ত্বেও 5 সন্তান, 10 সন্তান, তার মধ্যে উলামা ইকরাম তোলাবাদের একটা অংশ তার মধ্যে ছিল। এর জন্য আমাদের দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চা। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দরগা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনাহ নাবালেগ তালেব ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, রোজা সারিয়া দিছে, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।